সাপ্লিমেন্টারি তালিকা, সেই তালিকা প্রকাশের দিন তো পিছিয়ে যাচ্ছে। আজ এবং আগামীকালে কথা বলা হয়েছিল শুরুতে, কিন্তু সেটা হচ্ছে না। হয়তো সোমবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হতে পারে, এখনো এই খবরটা আমরা পাচ্ছি। ইতিমধ্যেই লেটেস্ট আপডেটটা দিয়ে রাখি, 25,34,000 বিবেচনাধীন ভোটারের নথি ইতিমধ্যেই নিষ্পত্তি হয়ে গিয়েছে। তাহলে বাকি কত রইল? বাকি প্রায় 35 লক্ষ। তাদের ভবিষ্যৎ কি হবে এই প্রশ্ন উঠছে। বাকিরা আদৌ ভোট দিতে পারবেন তো, এই প্রশ্ন আসছে, কারণ সময় তো কমে আসছে। ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে, এটা কিন্তু বলা হয়েছে। 35 লক্ষের ভবিষ্যৎ কি, তারা আদৌ ভোটটা দিতে পারবেন কিনা তা নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কি বলেছেন তার বক্তব্য শোনাই। পার্টি অফিস থেকে ঠিক করেছিল 1,20,00,000 লোকের নাম বাদ দেবে। সংখ্যাটা এবার আপনাদের আমি বলে দিই। ফার্স্ট পেজে 58 লক্ষ প্রথমে লিস্ট থেকে বাদ দিয়েছে, তার মধ্যে কিন্তু অনেক ম্যাপিংও আছে। তো 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? এটা কি মানে জাস্টিস দেওয়ার নামে একটা ইলেকশন কমিশনের ইনজাস্টিস চলছে না? জাস্টিস দেওয়ার নামে কি ইনজাস্টিস চলছে না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন করছেন, আমি টেকনিক্যালি সেটাই একটু বোঝার চেষ্টা করব। অর্কদীপ্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমার প্রতিনিধি সরাসরি। অর্কদীপ্ত, সময় নেই। 22 লক্ষ করতে যদি 15 থেকে 20 দিন সময় লেগে যায়, তাহলে বাকি যে 35 লক্ষ তাদেরটা ডিসিশন নিতে কত সময় লাগতে পারে? খুবই পার্টিনেন্ট বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে এটা। দেখো, আমি তোমাকে বলি যে 25 লক্ষর একটু বেশি এই মুহূর্তে নথি নিষ্পত্তি হয়ে গিয়েছে, এবং সেটা প্রথম তালিকা হয়তো সোমবার বেরোবে। আজ আর কাল যেটা বেরোনোর কথা ছিল বেরোচ্ছে না, সম্ভবত সোমবার বেরোবে। বাকি থাকে 35 লক্ষর মতো। এই 35 লক্ষ কবে এর মধ্যে শেষ করতে হবে, এবং তারপরে সেখানে যাদের নাম ডিলিটেড হবে তাদের কাছে এনাফ টাইম থাকতে হবে যাতে তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারেন, ট্রাইব্যুনালে হিয়ারিং হয় এবং তারপরে সিদ্ধান্ত হয়। এবার সময়টা কতটা আছে টেকনিক্যালি আমরা বুঝে নিই। প্রথম দফার ক্ষেত্রে 9 এপ্রিল হচ্ছে নমিনেশন উইথড্রয়ালের শেষ দিন। দ্বিতীয় দফার ক্ষেত্রে 13 এপ্রিল হচ্ছে নমিনেশন উইথড্রয়ালের শেষ দিন। নিয়মটা কি? নিয়ম হচ্ছে নমিনেশন উইথড্রয়ালের শেষ দিনের আগের দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম অ্যাড করা যায়। অর্থাৎ যেখানে 9 তারিখ নমিনেশন উইথড্রয়ালের শেষ দিন, সেখানে 8 তারিখ পর্যন্ত ভোটার তালিকায় নাম অ্যাড করা যাবে। সিমিলারলি যেটা 13 তারিখ, সেখানে 12 তারিখ অবধি অ্যাড করা যাবে। এবার যদি 8 তারিখের মধ্যে নাম ভোটার তালিকায় তুলতে হয়, অন্তত তার সপ্তাহখানেক আগে জানতে হবে যে তার নামটা ডিলিটেড। তারপরে তিনি জেলা ট্রাইব্যুনাল যেটা আছে সেখানে গিয়ে অ্যাপিল করবেন, তারপরে সেখানে হিয়ারিং হবে, ফাইনালি তিনি নাম তুলবেন বা তুলতে পারবেন না। সেটা যদি করতে হয় চলতি মাসের শেষের মধ্যে পুরো 60 লক্ষ নিষ্পত্তি হয়ে যাওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত আনলাইকলি মনে হচ্ছে, সম্ভব নয় মনে হচ্ছে। কারণ এই জায়গা থেকে আমি সুকান্ত বাবু আপনার কাছ থেকে জানতে চাইবো, তাহলে টেকনিক্যালি বিষয়টা আরো জটিল হয়ে যাচ্ছে, মানে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে, তাই তো? কারণ দেখো, 700 উপরে বিচারপতি এবং অবসরপ্রাপ্ত বিচারপতিরা এই প্রসেসটা করছেন। এবার তোমার দেখতে হবে যেখানে 1000-এর উপরে দাবি একাংশরা করেছিল সেটা পাওয়া যায়নি, এবং এই কারণে আজকে কিন্তু আরো এই সংশোধিত তালিকা যদি না পাওয়া যায় তাহলে ভোটার তো জানতেই পারবে না যে আমার ভোটাধিকার রয়েছে না নেই। এবার যে এই যে প্রসেসটা যখন তারা হিয়ারিং এ যাবে, তার জন্য কি কি কাগজপত্র লাগবে সেটাও তো তাদের জোগাড় করতে হবে। তাহলে সেই সময় যদি নির্বাচন কমিশন না তৈরি থাকে, তাহলে তুমি যে একটু আগেই তোমাদের প্রতিনিধি বলছিল যে নমিনেশন যখন উইথড্র করবে তার আগে যদি না আসে, তাহলে তো বিরোধীরা কথা বলবেই। শুধু নির্বাচন কমিশন, আমি এটা বলতে পারি, এতক্ষণ ফ্রন্ট ফুটে বলছিলাম, নির্বাচন কমিশন কিন্তু ব্যাক ফুটে, এটা আমি বলতে চাই। কারণ নির্বাচন কমিশন যেটা বলেছিল তা কিন্তু রাখতে পারেনি। কারণ এখনো যে তালিকা রয়েছে তা করতে গেলে কিন্তু যে হিয়ারিং প্রসেস প্রয়োজন, সেটা শুরু করতে গেলে একটা সময় দিতে হবে। দূর থেকে দেখে মনে হচ্ছে এটা অসম্ভব, অবাস্তব, কিন্তু টেকনিক্যালি আদতে এটা কমিশন করতে পারে কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য সুকান্ত বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।